হ্যালো গাইস, তো আমি পূজা আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছোট্ট তোমাদের জন্য। তো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো বিকেলবেলা কী করছি আমি সেটাই তোমাদের দেখাচ্ছি, তো দেখতে থাকো, ভালো লাগবে। এই দেখো ছুটকু ছুটকু বাচ্চা দিয়েছে 3টা, আজকে 2 দিন হয়ে গেছে। তো একে কোথাও যেতে দেয় না, সারাদিন বাড়িতেই থাকে। তো আর পিছনে পিছনে থাকতে লাগে। কেন এর আগে এরকম হয়েছিল, একটা বাচ্চা দিয়েছে, তারপর 2 দিন পরেই চলে গেছিলো। তো এই যে এর মা, তো এদের আমি কত কষ্ট করে বড় করেছি সেটা আমি নিজেই জানি। তো এদের সাথে সাথে বিকেলবেলা আমার থাকতে লাগে বাগানে, কেন ওইখানে বাগানে একটু খেলাধুলা করে, তো সেখানে এসে বসে থাকি আমি। তো এটা আমাদের ছোট্ট একটা বাগান, দেখো ছোটকু কীভাবে বসে আছে। তো দেখো এখানে খেলছে বাগানে, কেন সারাদিন বাড়িতে থাকে, তো বিকেল হলে একটু বাগানের দিকে চলে আসে, কেন রাস্তার দিকে যেতে দেই না। ওই দেখো কীভাবে খেলছে এরা, তো খুব খুশি হয় বাগানে আসলে। ওই দেখো ওই দেখো, দেখাতে পাচ্ছি না, অনেকটা দূরে তো। আর ছুটকু বসে বসে দেখছে কিভাবে এদের খেলা। এদেরকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। 4 দিনের বাচ্চা কতটুক থাকে তোমরা অবশ্যই জানো। তো ওর মা 4 দিনে রেখে চলে গিয়েছিল, তো তার জন্য আমি ছুটকুকে চোখে চোখে রাখি। দেখো কিভাবে খেলছে, মানে খুব খুশি বাগানে এসে। রোজ প্রতিদিন বিকেলের দিকে বাগানে চলে আসে খেলতে, তো পিছনে পিছনে আমিও আসি, কেন রাস্তায় চলে যায়, তার জন্য সাথে সাথে থাকতে লাগে। তো হয়তো অনেকের ভালো লাগবে না ভিডিওটা, আমি জানি। যে পশুকে ভালোবাসে তার অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো আমি যে কোনো পশুই ভালোবাসি, আর বিড়াল কুকুর যে কোনো পশুই খুবই ভালো লাগে আমার। রাস্তাঘাটে যখন দেখি আমার খুব মায়া হয় দেখে, যখন কুকুর বিড়াল দেখতে পাই বা রাস্তায় শুয়ে থাকে, ওইসব দেখে খুবই খারাপ লাগে। দেখো আমাদের ছুটকু কীভাবে দেখছে, আর তোমাদের ছুটকুর বাচ্চাদের অবশ্যই দেখাবো, তোমাদেরও ভালো লাগবে। তো চলে আসলাম একটুখানির জন্য বাড়িতে। তো দেখো কিভাবে শুয়ে আছে, 3টা বাচ্চা দিয়েছে ছুটকু, আজকে 3 দিন হয়েছে। দেখো কিভাবে ঘুমিয়ে আছে, দেখো আর কতটা যত্নে রেখেছি তোমরা হয়তো দেখলে বুঝতে পারছো দেখে। দেখো খুবই সুন্দর হয়েছে, ঘুমিয়ে আছে। আর এখন ফ্যানের হাওয়া, মানে প্রচণ্ড গরম তো ফ্যান চালিয়ে দিয়েছি, মানে